আপনার যে টেলিটক সিম সেই টেলিটক সিমের নাম্বার কীভাবে দেখবেন, অথবা আপনি মানে টেলিটক সিমের আপনার যে টেলিটক অ্যাপসটা আছে সেটা কীভাবে ওপেন করবেন, বা আপনার টেলিটক সিমের অ্যাপসের ওপেন করার পর আপনি রিসেট দিয়েছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটা কীভাবে রিসেট দিয়ে আবার নতুন করে নিয়ে আসবেন, এই বিষয়ে আমি পুরোপুরি আজকে আপনাদের মাঝে বিস্তারিত ভিডিওটা জানাই দেবো। বা এই টেলিটক সিমের অ্যাপসটা কোথায় পাবেন বা কীভাবে পাবেন সে বিষয়ে আমি আপনাদের আজকে পুরো বিস্তারিত বলে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সর্বপ্রথম আপনি আপনার যাবেন প্লে স্টোর অপশনে। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর উপরে যা লিখে দেবেন যে টেলিটক অ্যাপস, লিখে সার্চ দেওয়ার পর আপনি উপরে একদম দেখতে পাচ্ছেন যে মাই টেলিটক। এই মাই টেলিটক অপশনে আপনি চাপ দেবেন। এই মাই টেলিটক অপশনে চাপ দেওয়ার পর আপনি এটা ইনস্টল করবেন। ইনস্টলের উপরে প্রথমে চাপ দিবেন। প্রথমে ইনস্টলের উপরে চাপ দিলে আপনার এটা ইনস্টল শুরু হয়ে যাবে। এখন ইনস্টল শুরু হওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যে এটা ইনস্টল হতে যে সময়টা লাগে বেশি সময় লাগবে না, 3 MB দ্রুত হয়ে যাবে। এই যে হয়ে গেছে ইনস্টল, আমার এখন ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়া মাত্র আমি ওপেন করব। পুনরায় যেভাবে আমি এটা ওপেন করব, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টল ক্লিয়ার। ঠিক আছে, এখন আমার ইনস্টল হওয়ার পর আমি এখন এখান থেকে বাইরে হব। বাইরে হয়ে আমি আপনার ফোনে যা দেখাবো যে ওখানে আমি কীভাবে ওপেন করব। আমি এই যে এখানে চলে আসলাম। আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে মাই টেলিটক। এই মাই টেলিটকের উপর আমি এখন চাপ দেবো। মাই টেলিটকের উপর এখন চাপ দেওয়ার পর আমার এটা মাই টেলিটক অ্যাপসটা ওপেন হবে। এই যে ওপেন হবে, আপনাকে স্বাগতম টেলিটকে। ঠিক আছে, মাই টেলিটক অ্যাপস আপনাকে স্বাগতম। এখন আমি ঢোকার পর উপরে দেখতে পাচ্ছেন লগ ইন, নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন। আমার এটা আগে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি লগ ইনে চাপ দেবো। দিয়ে আমি পাসওয়ার্ডটা রিসেট দেবো। যেহেতু রিসেট দেওয়ার পাসওয়ার্ড, এই কারণে আমি সর্বপ্রথম লগ ইনে চাপ দেবো, কারণ না আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। এই কারণে আমাকে প্রথম লগ ইনে চাপ দিতে হবে। যদি আমি পাসওয়ার্ডটা ভুলে না যেতাম তাহলে রেজিস্ট্রেশন বা লগ ইন যা আপনি এখানে করতে পারতেন। আমি এখন লগ ইনে চাপ দিলাম। তারপর আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। পুরো নাম্বারটা মার্ক করে দিলাম। দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড। এই ফরগেট পাসওয়ার্ডে চাপ দেওয়ার পর চাপ দেওয়ার পর আমি ফোন নাম্বারটা আমার দিয়ে দেবো। আমার যে ফোন নাম্বারটা, যে নাম্বারটা আমি রিসেট দিতে যাচ্ছি বা যে টেলিটক নাম্বারটা আমি পাসওয়ার্ড ভুলে গেছি, সেই নাম্বারটা এখানে বসে দেবো। দেওয়ার পর রিসেট পাসওয়ার্ড নিচে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ডের অপশানে বসাই দেবো। দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কেননা আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে। ওটিপি কোড তারা পাঠিয়ে দেবে। 6 ডিজিটের 6 সংখ্যার একটা ওটিপি কোড আপনাকে পাঠিয়ে দেবে। এই যে 6 সংখ্যার একটা ওটিপি কোড তারা পাঠিয়ে দিয়েছে। এই 6 সংখ্যার কোডটা আমি এখানে বসাই দেবো। দেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন, নিচে আপনি মন মতো আপনার নতুন পাসওয়ার্ড একটা সংখ্যা বসাই দেবেন। 6 সংখ্যা থেকে 8 সংখ্যা আপনি যেটা পারেন, 6-এর উপরে দিবেন সবসময়। দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিট অপশনে চাপ দিয়ে দেবেন। সাবমিট অপশনে চাপ দেওয়ার পর আপনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিলেন সেই নতুন পাসওয়ার্ডটা এখানে সেট করে দিবেন। দেওয়ার পর আপনাকে আগে ফোন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। নেওয়ার পর নিচে পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিব। নিচে পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। এই লগ ইন অপশনে আমি এখন চাপ দিব। লগ ইন অপশনে চাপ দিলে আমার কিন্তু কাজ শেষ। এখন আমাকে ওপেন করে ভেতরে নিয়ে যাবে। আপনি এভাবে আপনার খুব সহজে টেলিটকের আপনি ওয়েবসাইট নাম পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি সুন্দর এভাবে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। রিসেট করে নিয়ে আপনি ওপেন করতে পারবেন। আপনি যদি ভিডিওটি দেখে এইভাবে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনি এভাবে সব কিছু দেখতে পাবেন। এখানে এসে যত নাম্বার, আপনার যত কিছু, আপনি যত স্টোরি সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। এই টেলিটকে আপনার ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় সব কিছু, আপনি মিনিট, MB, তারপরে আপনার SMS সব কিছু আপনি এখানে দেখতে পাবেন, রিচার্জ থেকে শুরু করে। আপনি যদি ভিডিওতে এখন পর্যন্ত লাইক না দেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।